বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আজকে যেটা নিয়ে আপনাকে পেরেশানি ভোগ করতে হচ্ছে, বসতে হচ্ছে, কেন, কোথায় থেকে সেটা হয়েছে? একজন ব্যক্তি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে দিবালুকে আদালত পাড়ায় একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছেন। এরপর থেকেই বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইটাকে পুঁজি করে পরাজিত শক্তি ভারতে বসে বাংলাদেশের স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের কিছু মিডিয়া যারা ওই পেশিবাদকে সবসময় সমর্থন করেছেন, সেই মিডিয়াগুলোতে এখনও তারা কাজে বহাল, তারাই বাংলাদেশের এই গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিভিন্ন ধর্মের এবং শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে একসাথে করে এখানে আলোচনার সুযোগ দেওয়ার জন্যে কথাবার্তা সকলেই বলেছেন। আমি শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, এই পেশিবাদ সরকারের পতনের পরে সর্বপ্রথম বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যে যে ট্রাম্প কার্ডটি ব্যবহার করেছিলেন সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। কিন্তু বেশি না, আমার মনে হয় 48 ঘন্টা পার হওয়ার পরে দিবালোকের নিয়ে পরিষ্কার হয়েছে যে কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সেখানে যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বিশাল মিছিল দেখলাম সংখ্যালঘুদের। হযরত মাওলানা সাজদুর রহমান সাহেব সহ ওলামায়ে কেরামকে নিয়ে বসে আমি মোটর সাইকেল দিয়া গোটা জেলার ভিতরে যতগুলি হিন্দুদের, অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়, তাদের স্থাপনা আছে, সবগুলোকে ভিজিট করাইছি। বিকালবেলা এসে সাংবাদিকদের সামনে তাদের লোকজনকে নিয়ে এসে সেখানে ব্রিফিং করা হয়েছে, কোথাও নির্যাতন হচ্ছে না। 2 নম্বর কথা যেটা বলতে চাই, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আজকে যেটা নিয়ে আপনাকে পেরেশানি ভোগ করতে হচ্ছে, বসতে হচ্ছে, কেন, কোথায় থেকে সেটা হয়েছে? একজন ব্যক্তি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে দিবালুকে আদালত পাড়ায় একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছেন। এরপর থেকেই বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইটাকে পুঁজি করে পরাজিত শক্তি ভারতে বসে বাংলাদেশের স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের কিছু মিডিয়া যারা ওই পেশিবাদকে সবসময় সমর্থন করেছেন, সেই মিডিয়াগুলোতে এখনও তারা কাজে বহাল, তারাই বাংলাদেশের এই গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। সর্বশেষ আমি উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টাকে বলবো, বাংলাদেশে পেশিবাদ সরকার ক্ষমতায় ছিল, তারও একটা বিরোধী দল ছিল। যখনই যে সরকার ক্ষমতায় আসে তার একটা বিরোধী দল থাকে, কিন্তু আপনার কোনো বিরোধী দল নাই। অল বাংলাদেশের সমস্ত জনগণ, সকল শ্রেণীর জনগণ মিলে আন্দোলন সংগ্রামের পরে আপনাকে সেই বিপ্লব করে সেই দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে। আপনারা শক্ত হন, কঠোর হন। রাষ্ট্রদ্রোহিতার কার্যক্রম কেউ করবে, রাষ্ট্রের অবমাননা কেউ করবে, কঠোর হস্তে দমন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, কঠোরভাবে দমন করা হবে। পেশিবাদের পক্ষে কেউ দালালি করতে চাবে, কঠোরভাবে দমন করতে হবে। সর্বশেষ বাংলাদেশ থেকে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ভারতে মুসলমানদের মসজিদের মধ্যে আক্রমণ করা হচ্ছে, এই ব্যাপারে আমরা সকলে মিলে প্রতিবাদ করব। অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা।